আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ মাগরিবের নামাজ আদায় করার পর দিনের খাতিরে, মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের খাতিরে মুসলমান ভাইয়ের কিছু কথা শোনা এবং মুসলমান ভাইদের সামনে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে ধর্মীয় কিছু বলা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা জুমার 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। মানুষ যখন মারা যাওয়ার সময় তাদের আত্মাগুলা, রূহগুলা আল্লাহ কবজায় নিয়ে নেয়, নিজের কবজায় নিয়ে নেয়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আমরা যারা ঘুমাই, ঘুমের মধ্যেও আমরা যারা মরি না, ঘুমার মধ্যে আমরা যখন ঘুমাই, এই আমরা যখন ঘুমের মধ্যে চলে যাই তখনও আমাদের রূহগুলা আল্লাহ কবজায় নিয়ে নেয়। তাহলে মরণের সময়ও রূহগুলা কবজায় নেয়, আর আমাদের নিদ্রা অবস্থায়ও আমাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেয়। পার্থক্য কি? প্রথমটা হলো মারা গেলাম, দ্বিতীয়টা ঘুমের মধ্যে আছে। এই ঘুমের মধ্যে থাকা অবস্থায় দেখেন কি বলে আল্লাহ, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা। ঘুমের মধ্যে যদি কারো মরণ আল্লাহ লিখে রাখে তাহলে ওই আত্মা আর আল্লাহ ফেরত দেয় না, বাস ঘুমে মারা যাবে। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আর অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ঘুম থেকে আবার উঠাবেন, নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের হায়াত আল্লাহ দিবেন, আল্লাহ তাদেরকে ওই আত্মা আবার ফেরত দিয়ে দিবেন। তাহলে আমরা ঘুমন্ত অবস্থায় আমাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেন, চাইলে আল্লাহ এটা ফেরত দিবেন, না চাইলে ঘুমে মারা যাবে। এই জন্য জাগ্রত অবস্থা, নিদ্রা অবস্থা, ঘুমন্ত অবস্থা, উভয় অবস্থায় যেন আল্লাহর জিকিরে কাটে। ঘুমন্ত অবস্থায় আল্লাহর জিকির মানি এমন কিছু আমল করে ঘুমানো, যে আমলের মাধ্যমে আমার আপনার মরণ যদি ঘুমন্ত অবস্থায় হয়ে যায় তো কিয়ামতের ময়দানে যেন নবীর সুন্নাহ জিন্দাকারী অবস্থায় আল্লাহ আমাদেরকে উঠায়। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يبعث كل عبد على ما مات। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মরণ হয়। একটু চিন্তা করেন, ঘুমন্ত অবস্থায় আমি আপনি মারা গেলাম, হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম, আর ওই অবস্থায় যদি আমার আপনার মরণ হয়ে যায় তো কিয়ামতের ময়দানে আমার আপনার উঠানো অবস্থাটা কত ভয়ঙ্কর হবে। আর যদি আমি আপনি নবীর সুন্নাহ মোতাবেক ঘুমাইতে পারি তো কিয়ামতের ময়দানে নবীর সুন্নাহ জিন্দাকারী অবস্থায় আল্লাহ উঠাবেন। তো এই জন্য জাগ্রত আর নিদ্রা উভয় অবস্থা যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না হই, আমরা সবসময় আল্লাহর স্মরণে যেন থাকি। বুখারী শরীফের 7405 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذا ذكرني। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন আচরণ করি। বান্দা আমাকে যখন স্মরণ করে আমি তার সাথেই থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আপনি মসজিদে একা একা বসে আল্লাহকে মনে মনে স্মরণ করতেছেন, আল্লাহ বলেন আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি আমাকে কোনো সমাবেশে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তাকে এর চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 1 বাহু পরিমাণ অগ্রসর হয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি, আজকে আপনারা এখানে যারা হেঁটে হেঁটে আসছেন, হয়তো এলান হয়েছে আমি বয়ান করব, তা হাইটে আসতেছেন না, তা আল্লাহ বলেন আমার কাছে যারা হেঁটে হেঁটে আসে আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ তার কাছে দৌড়াইয়া উপস্থিত হয়ে যায়।
আমার কাছে হেঁটে আসলে আমি দৌড়িয়ে উপস্থিত হয়ে যাই। এজন্য আল্লাহকে জাগ্রত নিদ্রা উভয় অবস্থায় যেন আল্লাহ স্মরণে আমাদের কাটে, এই কথাগুলা গুরুত্ব দেওয়া। আর এটা সম্ভব তখন যদি আমরা আমাদের জীবনটা নবীজির সুন্নাহ মোতাবেক কাটাইতে পারি, তাহলে এটা সহজ হয়ে যাবে। বুখারী শরীফের 6407 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। আপনারা দুইজন একসাথে আছেন, একজন আল্লাহরে স্মরণ করে আর একজন আল্লাহকে স্মরণ করে না। নবীজি বলেন, যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত ব্যক্তির মতো, আর যে আল্লাহকে স্মরণ করে না সে মরা মানুষের মতো। কার মতো? মরা মানুষ। আপনাদের এলাকায় অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অনেকে জুমার নামাজও পড়ে না, অনেকে মাসের পর মাস নামাজ পড়ে না। এই ব্যক্তি অট্টালিকার মধ্যে থাকে, আরেকজন বস্তির মানুষ প্রতিনিয়ত সালাত আদায় করে। নবীজি বলেন, ওই অট্টালিকার ব্যক্তিটা অট্টালিকায় থেকেও আল্লাহ স্মরণ না করার কারণে মরা, আর বস্তিতে যেই লোকটা আল্লাহকে স্মরণ করে ওই লোকটা জিন্দা। এই জন্য আল্লাহকে স্মরণ করা সর্ব অবস্থায় আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের হাদিস 2137 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে 4টা কথা সবচেয়ে পছন্দের। বলেন, আল্লাহর কাছে কয়টা কথা পছন্দের? 1 নাম্বার সুবহানাল্লাহ, কি? 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। 1 নাম্বার কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি 100 বার পড়তে পারেন, কয়বার? আজকে বিছানায় মাথাটা যখন লাগাবেন ঘুমানোর আগে 100 বার সুবহানাল্লাহ পড়বেন। কয়শো বার? যেহেতু এই সময় নিশ্চিন্তে থাকবেন, কোনো টেনশন নাই, ঝামেলা নাই, তো তখন যদি 100 বার সুবহানাল্লাহ পড়েন। মুসলিম শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবার নাম, তিনি বলেন, কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম। নবীজি আমাদেরকে বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের কেউ কি অক্ষম 1000 নেকি অর্জন করতে? কি তোমাদের কেউ অক্ষম? কয় হাজার? ফাসআলাহু সাইলুম মিন জুলাসাইহি, নবীর সামনে যারা বসা তাদের থেকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, আমাদের কেউ কিভাবে 1000 নেকি কামাই করতে পারে আমাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ নবী বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ 100 বার করে, ইউকতাবু লাহু আলফু হাসানা, তার আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আও ইউহাত্তু আনহু আলফু খাতিয়া, 1000 নেকি যদিও লেখা না হয়, তার আমল নামা থেকে 1000 গুনাহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি 100 বার করেন 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ ঝরে যাবে। মসজিদে এসে বসে রয়েছেন, জামাতের বাকি এখনো 15 মিনিট, কি দরকার আছে একজনের সাথে গল্প করা? বসে বসে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার এই 4টার পরেন যদি এই 4টা বাক্য, এটার আবার আলাদা ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাইতেছে, নবীজি ওনার পাশ দিয়ে রওনা করলেন। আল্লাহ রাসূল বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি চারা লাগাও? আবু হুরায়রা জবাব দিলেন, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা চারা লাগাই, এই গাছটা আমার। নবীজি বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম চারা রোপণ করার আমল শিখায়া দিব না? হুজুর শিখান। নবীজি বললেন, কুল, তুমি বলো, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, আবু হুরায়রা এই যে 4টা বাক্য পড়লা, তুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ,
তোমার জন্য জান্নাতের মধ্যে 4টা গাছের চারা লাগানো হয়ে যায়। কেমন গাছ জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব। প্রত্যেকটা গাছের কাণ্ড হবে স্বর্ণের। কিসের? স্বর্ণের। কেমন গাছ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। এমন গাছ যেই গাছের ছায়ার নিচ দিয়ে আপনি ঘোড়া নিয়ে সওয়ারি হয়ে 100 বছর পর্যন্ত চলবেন। আল্লাহ নবী কয় 100 বছর চলবা, ছায়া অতিক্রম করতে পারবা না। ঢাকা রওনা করছেন, ফেরিতে উঠছেন, কাজ নাই, আরেকজনের সাথে গল্প করেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কি দরকার আছে গল্প করার? বাসে বসে আছেন, পাশের লোকটার সাথে গল্প করেন না। গল্প জুড়ে দিলে ওনারে বলবেন, ভাই আমল করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, চলেন আমরা গাছ লাগাই। এভাবে বলতে পারবেন না ইনশাআল্লাহ? আসমানের দরজা খুলতে পারবেন গাছে বৈশা, ফেরিতে বৈশা, মসজিদে বৈশা, ঘরে বৈশা। আসমানের সব দরজা এই মুহূর্তে এখন আমরা খুলবো। আসমানের সব দরজা খুলবেন তো? আমার সাথে একবার ইখলাসের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ইখলাসের সাথে পড়ছেন? আচ্ছা, আবার মনে হচ্ছে হয় নাই। আমিও আপনাদেরকে দেখাবো না, আপনারাও আমাকে দেখাবেন না, আপনারা আশেপাশে যারা আছে কাউকে দেখাবেন না। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আল্লাহকে দেখায়, আমিও সবাই রেডি হন, আল্লাহকে দেখায় একবার আমরা আবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হাদিস শুনেন, তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ক্বাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা যেন আরশে গিয়ে পৌঁছে যায়। বাসের লোক গল্প জুড়ে দিতে চাইলে বলবেন, ভাই চলেন দুইজনে মিলে আসমানের দরজা খুলি। তো বলবে কিভাবে? তখন বলবেন, আপনি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমিও বলি, দোনোজনের জন্য আসমানের সব দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ, আমাদের সময় নষ্ট করার কোনো দরকার আছে? সময় নষ্ট করা যাবে না। দুই ব্যাপারে মুসলমান উদাসীন। বলেন কয় ব্যাপারে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ নবী বলেন, দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। এক নাম্বার আস-সিহহা, সুস্থতার ব্যাপারে মানুষ উদাসীন। সুস্থতা অবস্থাটা মানুষ সঠিকভাবে কাজে লাগায় না। সুস্থতার সময় শয়তান তারে কয় ফেসবুক চালা, ইউটিউব চালা, আর একটু গুনাহ কর, ফেসবুকটা আরো আধা ঘন্টা চালাও, আরিফ বিন হাবিবের ওয়াজ দেখো, দেখতে দেখতে নাটক সিনেমা শয়তান আপনাকে দেখায় দিবে। কি দেখায় দিবে? যদি আপনি ফেসবুক চালাইতে আমার ওয়াজ দেখতে গিয়ে নাটক সিনেমা দেখা দরকার হয়, আমি বলি আপনি স্মার্টফোন হাতেই নিয়েন না, আমার ওয়াজও দেখেন না। ইউটিউব দেখতে গিয়ে যে হুজুর আমি তো ওয়াজ দেখি ডেলি 14টা, দেখতে 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 হঠাৎ 5 মিনিট নাটক দেখি। আপনার দরকার নাই 14টা ওয়াজ দেখার। 1 মিনিট যদি গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে ওয়াজ দেখতে গিয়ে, আপনি ওয়াজ দেখা দরকার নাই, 1 মিনিট গুনাহ থেকে বাঁচেন। কথা বুঝে আসছে? গুনাহ করার সুযোগ নেই, গুনাহ করার সুযোগই নেই। তো নবীজি বলেন, দুইটা নেয়ামতে মুসলমান উদাসীন, একটা সুস্থতা, আরেকটা ওয়াল ফারাগ, অবসরতা। অবসর সময়গুলো মানুষ কাজে লাগায় না। ওই যে বললাম, আপনি সকালে কাজে রওনা করছেন, গাড়িতে উঠছেন অথবা মোটরসাইকেল চালায়া যাইতেছেন, যাইতে যাইতে 40 মিনিট লাগবে, বাস মোটরসাইকেলটা আস্তে আস্তে চালান আর পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গাড়ি চালাইতে আপনার শরীরের যে ক্ষতি হচ্ছে, শক্তি অপচয় হচ্ছে, আল্লাহ কোরআনে বলেন, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমি আল্লাহ তোমার শরীরের শক্তি বাড়ায়া দিব। তা আপনার শক্তি খরচ হচ্ছে গাড়ি চালাইতে, তো ইস্তেগফার পড়েন, কোরআনের ওয়াদা, আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবে। এবার আমার সাথে 3টা বাক্য বলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলছেন না? তিরমিজি শরীফের 3000
592 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কি বলে দেখেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ রাসূলের সাথে আমরা নামাজ পড়ছিলাম। ফাকালা রাজুলুম মিনাল কওম আল্লাহু আকবার কাবীরা, আল্লাহই বড়, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, প্রশংসা একমাত্র আল্লাহর, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা পুত পবিত্রতা বর্ণনা করি আল্লাহর। এক ব্যক্তি এগুলা বলছে, তো নবীজি বললেন, মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা, এগুলা কে বলছে? তো এক ব্যক্তি কয়, হুজুর আমি বলছি। নবীজি বললেন, আজিবতু লাহা, তোমার এই বাক্যগুলা শুই না আমি নবী আশ্চর্য হয়ে গেলাম। জানো কেন? আমি দেখলাম তুমি যখন এই বাক্যগুলো পড়লা, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার এই 3 বাক্য আরশে যাওয়ার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। সময় নষ্ট করার এত কোথায় আপনাদের সুযোগ? কৃষি কাজ করতেছেন, জবানটা চালু রাখেন। মা বোনরা ঘরে কাজ করে বলেন জবানটা চালু রাখতে, জিকির করতে বলেন, সময়গুলা কাজে লাগাইতে বলেন। মনে রাখেন হাদিসে আসছে, আমার আপনার দুইজনে বসে গল্প করতেছি এক জায়গায়, এই জায়গাটাও যেন জিকির শূন্য না থাকে, এই জায়গাটাও যেন জিকির শূন্য না থাকে। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4856 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান কাদা মাকাদা, কোন ব্যক্তি কোথাও বসলো, এই যে আমি আপনাদের এই চেয়ারটায় বসলাম, আপনারা বসাইলেন, মসজিদে আইসা কোনো আসনে আপনি বসলেন, অথবা চা দোকানের সামনে একটা আসনে বসলেন, দুইজনে হুদাই পেঁচাল পারলেন, আল্লাহ নবী কইলাম ইয়াজকুরিল্লাহ, কোনো আসনে বসলা, বসার পর যদি আল্লাহর নাম তুমি না নাও, কানা আলাইহি তারাতুম মিনাল্লাহ, হতে পারে তোমার এই বসাটা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ হতে পারে। কিসের কারণ? হ্যাঁ, গজবের কারণ। কি বলছেন দুইজনে বসে আল্লাহ জানে, গজবের কারণ হতে পারে। কেউ যদি বিছানায় মাথা লাগায়, লাম ইয়াজকুরিল্লাহ, যদি আমি আল্লাহর নাম না নেয়, আল্লাহ নবী বলেন তার এই শোয়াটাও গজবের কারণ হতে পারে। আপনি বিছানায় মাথা লাগাইছেন, ওই যে বললাম কানে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায় গেছেন, আল্লাহর নামও নেন নাই, এই ঘুম আপনার জন্য গজবের কারণ হতে পারে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন ঘুমানোর ইচ্ছা করবা, বিছানায় যাওয়ার ইচ্ছা করবা, ফাতাওয়াদ্দা ওয়াজুআকা লিস-সালাহ, নামাজের জন্য যেইভাবে ওযু করো ওইভাবে ওযু করবা। মনে থাকবে নি? বলেন আজকে ঘুমের আগে কারা কারা ওযু করবেন? হাত নামান। এরপরে আপনি যখন ঘুমের আগে ওযু করবেন, করার পর কি করবেন? বুখারী শরীফের 6320 নাম্বার হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় আশ্রয় নিবা, তাহলে আজকে থেকে শুরু। আজকে আপনারা রাত্রে মনে ঘুমাবেন না একজন নাকি? আজকে ঘুমাবেন তো? আমিও ঘুমাবো ইনশাল্লাহ। তো রাত্রে যখন বিছানায় আপনি আশ্রয় নেবেন, নেওয়ার পর কি করবেন? বলেন আমরা তাই করব যা নবী শিখাবে। বলেন এটা করবো তো ইনশাল্লাহ? তাহলে প্রথমে শিখলাম উজু করবো, উজুর আগে আরেকটা মেসওয়াক করবো। কি করবো বলেন তো? মেসওয়াক। সহিহুল জামে কিতাবের নাম 2375 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা, আল্লাহ আমারে মেসওয়াকের ব্যাপারে এত বলছে জিবরাইলের মাধ্যমে, আমি ভয় পাইলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা ভেঙে যায়, এত বেশি বলছে মেসওয়াক। তাহলে প্রথমে মেসওয়াক, এরপরে উজু করা, উজু করার পর বিছানায় গেলেন, যাওয়ার পর কি করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, বিছানায় যখন যাইবা, ফালয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, লুঙ্গির নিচের অংশ দিয়া বিছানাটা ঝাড়বা, সালাসা মাররাত, 3 বার। বলেন কয়বার? তা আমরা যদিও ঝাড়ু ব্যবহার করি, আর আপনি সুন্নত হিসাবে প্রথমে একটু লুঙ্গি ব্যবহার করেন, একটু প্রথমে বাস, এভাবে নবীজি বলছে, আমার নবী বলছে তাই করবো এইভাবে। লুঙ্গির নিচের অংশ দিয়ে 3 বার ঝাড়া দেওয়া। এরপর কি নবীজি বলেন?
ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাই, কারণ আমার উম্মত তোমার জানা নাই তোমার অজান্তে বিছানায় কোনো বিচ্ছু থাকতে পারে, এই জন্য বিছানা তুমি ঝেড়ে নিবা, ঝেড়ে নেওয়ার পর এরপর তুমি ঘুমাবা। নবীজি বলেন যখন তুমি বিছানায় যাইবা, মুসলিম শরীফের বর্ণনা 2714 নম্বর হাদিসে নবী বলে ফাল্লিসামিল্লাহ, আল্লাহর নাম নিবা। কার নাম? আল্লাহ। আল্লাহর নাম নেওয়ার পর ইদা আরাদা আইয়াত্তাজিআ, যখন তুমি ঘুমাইতে চাইবা, ফাল্যাত্তাজি আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে শুইবা। কোন কাত? তাহলে মেসওয়াক, ওযু, বিছানা ঝাড়া, ডান কাত হয়ে শুইলেন, হাত রাখলেন। এই হাতটা রাখার পর এটা রাখার আগে আরেকটা কাজ করতে পারেন। প্রথম এভাবে তো ডান কাত হয়ে ঘুমাইলেন, এবার সবাই একটু হাতটা পিছনে রাখেন, এইভাবে পিছনে, এই যে রাখলেন না, হাতটা রাখেন এইভাবে। তিরমিজি শরীফের হাদিস 3398 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে হযরত হুযায়ফা বলেন কানা রাসূলুল্লাহ ইযা আরাদা আইয়ানামা, আল্লাহ নবী যখন ঘুমাইতে চাইতেন, ওয়াদা ইয়াদাহু তাহতা রাসিহি, মাথার নিচে হাত রাখতেন। সুবহানাল্লাহ। মাথার নিচে হাত রেখে আল্লাহরে বলতেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাজমাউ আও তাবাসু ইবাদাক, আল্লাহ আপনার বান্দাদেরকে কিয়ামতের মাঠে যেদিন উঠাবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে আপনি নাজাত দেন। তাহলে আপনারা আরবি না পারলে বাংলাটা বললেন, এইভাবে হাতটা রেখে বললেন আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে উঠাবেন সেদিন আপনার আযাব থেকে আমাকে আপনি রক্ষা করেন। তাহলে মেসওয়াক গেল, ওযু গেল, বিছানা ঝাড়লেন, ঝাড়ার পর শুইলেন, শোয়ার মানে সময় হাতটা নিচে রাখলেন, রাখার পরে এই বাংলাটা বললেন আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন মানুষের উঠাবেন আমার সেদিন আপনার আযাব থেকে হেফাজত করেন। করার পর এবার ডান কাতে শুইলেন। শোয়ার পর কি পড়বেন? বুখারীর বর্ণনা 6320 নম্বর হাদিসে নবী বলেন এরপর তুমি পড়বা ওয়াদাতু জামবি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, বাংলা অর্থ আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানা রাখলাম। আপনার নামে আমার দেহটা বিছানা রাখ, কত সুন্দর দোয়া দেখেন। এরপর বলে ওয়াবিকা আরফাউহু, আল্লাহ আপনার নামে আবার এই দেহ বিছানা থেকে উঠাবো। ভাই দেখেন, আমি আপনি না পড়লে এগুলো কে করবে বলেন? এগুলো তো আমাদের কাজ, এগুলো তো অন্য ধর্মের মানুষ করবে না, আমি আপনিই তো করবো। তো নবীজি বললেন বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে দেহটা বিছানায় রাখলাম মাবুদ। ওয়াবিকা আরফাউহু, আপনি চাইলে আবার আমার দেহ উঠাবো। আমি প্রথমে একটা আয়াত পড়ছি যে আল্লাহ চাইলে আবার এই দেহ ফেরত পাবেন, আল্লাহ না চাইলে ঘুমে মারা যাবেন। আল্লাহ চাইলে দেহ ফেরত পাবেন, না চাইলে ঘুমে মারা যাবেন। সূরা জুমারের 42 নম্বর আয়াতে বলছিলাম। তো আপনি বললেন আল্লাহ আপনার নামে আবার উঠাবো। এবার দেখেন কি শিখায়া দেন নবী, ইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ আপনি যদি ঘুমের মধ্যে আমার মরণ দিয়ে দেন তাহলে আমার জানটার প্রতি আপনি দয়া করেন। কত সুন্দর দোয়া যে আপনি বলতেছেন আল্লাহ আমি যদি ঘুমের মধ্যে মারা যাই আমার জানের প্রতি আপনি দয়া করেন। ওয়াইন আরসালতাহা, মাবুদ যদি আপনি আমার জানটা আবার ফিরাইয়া দেন, মানে আবার যদি ঘুম থেকে আপনি জাগ্রত করেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, তাহলে আমার জানটাকে আপনার নেককার বান্দাদের মতো আপনি হেফাজত করবেন। আচ্ছা আমি বাংলাটা বলি, আল্লাহ আপনার নামে দেহটা বিছানায় রাখলাম, আপনার নামে আবার উঠাবো। আপনি যদি চান আমার দেহ ঘুমের মধ্যে নিয়ে যাবেন তো দেহটার প্রতি আপনি, জানটার প্রতি আপনি দয়া করেন। আর আপনি যদি চান না আমারে আবার ঘুম থেকে উঠাবেন, জান ফেরত দিবেন, তাহলে আমার এই জানটাকে আপনার নেককার বান্দাদের মতো হেফাজত করবেন। বাংলাগুলো বলা যাবে? আমি তো বলছি আপনাদের পায়ে ধরে ধরে এগুলো শিখিয়ে দিই যে ভাই এগুলো বলেন, এগুলো আমাদের কাজ, এগুলো অন্যদের কাজ না, এটা আমাদের কাজ, সত্যি আমাদের কাজ। আমি সত্যি বলছি এগুলো আমাদের কাজ। এই আমলগুলো করেন, রসুলের সাথে আপনার গোপন সম্পর্ক তৈরি হবে, সত্যি সম্পর্ক তৈরি হবে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আগের হাদিসে আসেন, মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, নবী বলছে কিয়ামতের মাঠে তুমি ওই অবস্থায় উঠবা যে অবস্থায় মারা যাইবা। তাহলে গান শুনতে শুনতে মারা গেলে আমার অবস্থা কি হবে চিন্তা করেন। আর নবীর এই সুন্নত পালন করতে করতে ঘুমিয়ে যদি মারা যাই তাহলে আমার অবস্থা কি হবে যদি ঘুমের মধ্যে মারা যাই। তা আশা করা যায় নবীর সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আমাদেরকে উঠাবেন। এই জন্য এই সুন্নতগুলা পালন করার চেষ্টা করা। আর কি করবেন? বিছানা যাওয়ার পর কুল হু আল্লাহ সূরা পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন। পড়ার পর হাতে ফু দিয়ে যতটুকু যায়, হাদিসে আসছে মাস্তাতা, যতটুকু হাত যায় অতটুকু পরিমাণ মুছে দিবেন এইভাবে। আরেকটা করবেন আয়াতুল কুরসি পড়বেন। বুখারীর বর্ণনা আয়াতুল কুরসি দিয়ে পড়েন। ইবলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিয়েছে, আবু হুরায়রা আমারে চুরি করতে করতে 3 দিন তোমার কাছে ধরা খাইলাম, লম্বা হাদিস। তো চুরি করতে করতে ধরা গেছে, আজকে তুমি আমার নিয়ে যাও না, আমার ছেড়া দাও, একটা দোয়া শিখাই তোমারে, এটা যদি পড়ো তুমি বিছানায় গিয়ে সারা রাত দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আবু হুরায়রা একটা সর্বনাশ, চুর আমারে শিক্ষা দিবে,
হাদিসে আসছে কানু আহরাস আলা খায়র, সাহাবায়ে কেরাম কল্যাণকর জিনিস শিখতে খুব আগ্রহী ছিলেন। যখন দেখছে কিছু শিখাবে, ভুলে গেছে উনি যে চোর, কয় শিখাবেন, কি শিখাবেন? তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করার জন্য তোমার সাথে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। নবীজির কাছে আবু হুরায়রা এই হাদিস বললেন, বলার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তোমার সাথে রাত্রেবেলা যার কথা হয়েছে এটা হলো দুনিয়ার সবচেয়ে মিথ্যাবাদী শয়তান, তবে কালকে যে আমলটা শিখাইছে আমলটা সত্য। ইবলিস সবচেয়ে মিথ্যাবাদী, কালকে যে আমলটা তোমার শিখাইছে এটা সত্য। তাহলে আয়াতুল কুরসি পড়া আর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, রসুল বলেন সূরা বাকারার শেষ 2 আয়াত পরে যদি কেউ ঘুমায়, কাফাতাহ, সারা রাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সারা রাত তার জন্য কি হবে? যথেষ্ট। আর একটা আমল, কুল হুয়াল্লাহ সূরাটা যদি পারেন 3 বার পড়বেন। কয়বার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 5015 নম্বর হাদিস। নবীজি বলেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলসাল কুরআন ফি লাইলা, এক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ কেউ তোমরা পড়তে অক্ষম? সাহাবারা কয়, এটা আবার কি কয়? এক রাতে আবার কোরআনের 3 ভাগের 1 ভাগ সবাই কি পারবে কিনা? অনেকে পারে, কিন্তু সবাই তো পারবে না। তো নবীজি বললেন, হ্যাঁ পারবা। সাহাবারা বললেন, হুজুর এটা কিভাবে সক্ষম? তখন নবীজি বললেন, আল্লাহুল আহাদুস সামাদুস সুলুসুল কুরআন, কুল হুয়াল্লাহ সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, কেউ যদি একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করবে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, যে এইভাবে সাহাবায়ে কেরামকে আমল শিখিয়ে দিয়েছেন, রাতের বেলা কুল হুয়াল্লাহ সূরার আমলটা করা, আর যে বিষয়গুলো বললাম, যে জাগ্রত অবস্থায় জিকির করা, ঘুমন্ত অবস্থায় জিকির করা, এই বিষয়গুলো মাথায় রাখা। আর কোনো জায়গায় যদি বসেন কোনো মজলিসে, একটু চিন্তা করেন, যেই জায়গায় গানের অনুষ্ঠান হয় 3 ঘন্টা, আগা গোড়া অনুষ্ঠানটা কত ভয়ঙ্কর দেখেন। আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফি ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার ওয়া কানা হাসরাতান আলাইহিম ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, তোমরা যদি কোনো মজলিসে বসো, এমন যে মজলিসে আল্লাহর নাম নেওয়া হয় না, 3 ঘন্টা শুধু গান শুনলেন, আল্লাহর নাম আগে পরে কখনো নেওয়া হয় নাই, সেখান থেকে তুমি আসলা, নবীজি বলেন মরা গাধা দিয়ে ভোজন সবার আয়োজন করলে ওই আয়োজন যেমন, তুমি কেমন যেন এই 3 ঘন্টা মরা গাধার কোনো অনুষ্ঠানে ছিলা। এই মরা গাধা খেয়ে টেয়ে তুমি এখন উঠলা। এটা হলো জিকির ছাড়া কোনো মসজিদ যদি শূন্য থাকে, এই অবস্থা হবে ভয়ঙ্কর অবস্থা। তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিস, নবীজি বলেন, কোনো ব্যক্তি এমন মজলিসে বসলো, লাম ইয়াজকুরুল্লাহ ফি ওয়া লাম ইউসাল্লু আলা নবিহিম, আল্লাহর নামও নেয় না, নবীর উপর দুরূদও পড়ে না, ইল্লা কানা আলাইহিম তিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজব হবে। বুঝাইতে চাইলাম, আমার আপনার জাগ্রত অবস্থা, নিদ্রা অবস্থা, এই 24টা ঘন্টার অবস্থাটা যেন এমনভাবে কাটে, রসুলের সুন্নাহ মোতাবেক কাটে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে রসুলের সুন্নত জিন্দাকারী অবস্থায় আমরা দাঁড়াতে পারবো। এটা কখন সম্ভব হবে? যদি নবীকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করতে পারি। কি করতে পারি? মহব্বত। নবীর মহব্বত সবচেয়ে বেশি অন্তরে থাকা। আবু বকর সিদ্দিক যেদিন মারা যাবে, বুখারী শরীফের 1387 নম্বর হাদিস, উনি বলেন, আম্মা জান আয়েশা, আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ, আয়েশা নবীজি কবে মারা গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বা ফি ইয়াউমিল ইসনাইন, নবীজি সোমবারে মারা গেছে। আবু বকর সিদ্দিক বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আয়েশা আজকে কি বার? আব্বা আজকেও সোমবার। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া লাইতানি মা বাইনি ওয়া বাইনাল লাইল, আহারে আজকে সূর্য ডুবার আগে যদি আমার মরণ হইতো, তো আমার হাবিবের মতো আমার মরণটাও সোমবারে হইতো। এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম রসুলকে। একটা শেষ হাদিস বলি, হুজুর হাতটা দেন আপনার, এইভাবে এইভাবে এইভাবে, আপনিও দেন, 3 জনই দেন, সবাই আমার দিকে তাকান। আপনি দিবেন? দেন, এ দেন, তাকান তাকান, এটা সবাই হাতের দিকে তাকান। দেখেন, মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি, 2325 নম্বর হাদিস। হযরত আনাস বলেন, একদিন নবীর মাথার চুল কাটতেছে এক ব্যক্তি, সাহাবায়ে কেরাম ও আতাফা বিহি আসহাবু, সাহাবায়ে কেরাম চারপাশে ঘেরাও করে আছে, এইভাবে হাত দিয়ে রাখছে সবাই। লা, তারা সবাই ইউরিদুন আন তাকা শারাতুন, সবার ইচ্ছা হলো এইভাবে হাত দেওয়ার, নবীর মাথার একটা চুলও যেন মাটিতে পড়তে না পারে। এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে দেখেন, এইভাবে হাত চারদিকে হাত পেতে রয়েছে, যে নবীর একটা চুল যেন মাটিতে না পড়ে। তো মহব্বত যখন থাকবে, আমল করা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম, শুনলাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আপনাদের এখানে কিন্তু প্রোগ্রাম হওয়ার কথা না, তো যেহেতু আরেক জায়গায় যাইতে এই জায়গায় আসলাম, তো আমার আশাটা সার্থক হবে তখন যদি আজকে রাত্রে থেকে আমলগুলো শুরু করেন।
সবাই ইনশাল্লাহ বলেন নাই মনে হয়? আমল করবেন তো ইনশাল্লাহ? তাহলে কি সার্থকতা হবে? কিয়ামতের মাঠে আমি আপনি আমরা সবাই লাভবান হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার উলামা তুলাবা সুলাহা ইম্মা মাসাজিদ খুতাবা মাসাজিদ সকলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ মজলিসকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে একটা মনের আশা, যাদেরকে নিয়ে আজকে বসলাম আল্লাহ, হঠাৎ তাদের সামনে বসে গেলাম আল্লাহ, তবে আপনি তো অবশ্যই এটা ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ। তাদের সাথে কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে একসাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। হাদিসের মধ্যে পড়ছি জান্নাতের একটা বাজার হবে, ওই বাজারে নবীর নেতৃত্বে সবাই যাবে আল্লাহ। ওই বাজারে এই জায়গার আমাদের সকলকে আপনি উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ। আপনার বাণী রসুলের বাণীগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।